হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি পটলের দো পেঁয়াজা, যা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে মানানসই। আসুন দেখে নিই কীভাবে রান্না করি। প্রথমে আমি এখানে কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। পটলের পরিমাণ অনুযায়ী তেলটা একটু সামান্য বেশি দিতে হবে, কারণ এটা যে কোনো কিছুর সাথে যেমন মানায় পোলাওয়ের সাথেও সার্ভ করা যায়, তবে তেলটা বাড়িয়ে কমিয়ে দেওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার। এখানে পেঁয়াজটা আপনি 1 কাপ পর্যন্ত দিতে পারেন, দিলে আরও বেশি ভালো লাগে। এখানে আমি অল্প করে 1/4 কাপ পেঁয়াজ এবং একটা রসুন আস্ত দিয়েছি। এখানে সব কিছুই রান্না করব কাটা মশলাতে। তো গরম তেলের উপরে পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে নেব, এটা একটু সফট হওয়ার জন্য। পেঁয়াজটা মোটা মোটা করে কাটলে ভালো হয়, একদম মিহি চিকন করার কোনো দরকার নেই। কালারের জন্য দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো ঝালের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। দিয়ে দেব 1/4 চামচ আস্ত জিরা, দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ বা রসুনে কোনটা যেন কালার না আসে। পটলটা আঁচড়েও নিতে পারেন অথবা সিলে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, যদি পছন্দ না করেন এটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব কাঁচা ঝাল চেরা, তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলটা চাইলে এখানে 4 ভাগ করে নিতে পারেন, তবে মাঝখান থেকে ভাগ করে নিলে দেখতে সুন্দর দেখা যায়। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পটলটা ভালো করে রান্না করতে হবে। আর এই টোটাল রান্নাটায় পানি ব্যবহার করার চেষ্টা না করব, মানে পানি দিব না। এরপরে দিলাম একটু গরম মশলা বা মাংসের মশলা সামান্য পরিমাণে। এটা যদি মাছ নাও দেন তবে এটা আরেকটু বেশি দেবেন, তাতে করে টেস্ট আর ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। এবার মিডিয়াম আঁচে রান্না করছিলাম, তারপরেও ভিতরে একটু লেগে যাচ্ছিল। যেহেতু পটলটা অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম, পানি বেরোচ্ছে না, তাই 1/4 কাপ পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব একটু হয়ে আসার আগ পর্যন্ত। এটা নাড়াচাড়া করে রান্না করতে করতে এর গায়ের পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরেই রান্নাটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, রান্নাটা কেমন লাগলো? রান্নার রেসিপিটা একদম শর্ট, মাত্র 10 থেকে 15 মিনিটের একটি রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। সব শেষে একদম ভাজা গরম মশলা একটুখানি দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। একদম নরম তুলতুলে হয়ে পানি হয়ে ভর্তা হয়ে যাবে না, কিন্তু এর কনসিস্টেন্সিটা খুব ভালো আসবে, টেস্টটাও আসবে। পানিটা একদম শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে। তারপরে রান্না একদম শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রেখে তারপরে এটাকে পরিবেশন করতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।